সুরধনী তীরে আজ আহা সুরধনীর তীরে আজ গৌর কিশোর গৌর কিশোর সহচর মেলি ঘোরা গৌরা আমার আনন্দে বিভোর আনন্দে বিভোর। জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ ও আমার কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, আপনাদের সবার শ্রীচরণে কোটি কোটি দণ্ডবোধ যুক্ত প্রণাম। দেখুন মা, বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, সুরধ্বনির তীরে আজু গৌর কিশোর সহচর মেলিগোরা আনন্দে বিভোর। এই কত সুন্দর কথা, দেখুন কত সুন্দর পদাবলী। আর এই পদাবলীকে নষ্ট করে আজ বিভিন্ন ধরনের গান চলছে। এটা কি ঠিক হচ্ছে? এই যে পদাবলী কোথা থেকে সৃষ্টি হয়েছে, এর উৎপত্তি কোথায়, আসুন সেটা আমরা জানার চেষ্টা করি। কিন্তু শাস্ত্র মতে তত্ত্বে কি বলছে দেখুন। এই যে পদাবলী কোথা থেকে সৃষ্টি। ও মায়েরা, মাটি খুঁড়লে কি পদাবলী মিলবে? কোনোদিন সম্ভব নয়। মাটি খুঁড়লে কি মিলবে? মাটি খুঁড়লে কয়লা পেতে পারেন, হিরেও পেতে পারেন। কোথায় না ভারতের গোলকুন্ডা, ওইসব জায়গায় হিরে পাওয়া যায়। আর কয়লা পাওয়া যায় পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, আসানসোল এইসব এলাকায়। কিন্তু এখন প্রায় শেষের মুখে। তবে যাই হোক, কিন্তু এই বৈষ্ণব পদাবলী কিভাবে পাবো, কোথা থেকে এলো, সেটা আমরা জানি। শাস্ত্রে বলছে যে এই পদাবলী এসেছে কোন ভক্তের হৃদয় কমল হতে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। বলছে দানেনাং স্বয়ং জাতি, জ্ঞাতির ভিড় বন্টিতে নেইব চৌরি। ও মায়েরা, তত্ত্ব মানে এগুলো নয় যে নিম গাছের গোড়ায় জল দাও, ওর পাকা বাড়িতে আগুন ধরেছে কিভাবে নিমবে, এগুলো কিন্তু তত্ত্ব নয়। নিম গাছের গোড়ায় জল দাও, দুয়ারে ঝাঁটা টাঙিয়ে রাখতে হবে, এগুলো তত্ত্ব নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে তত্ত্ব হচ্ছে এইগুলো। শাস্ত্র বলছে যে এই সংস্কৃতি শ্লোককে ভেঙে যে প্রকৃত ব্যাখ্যা, তারই নাম তত্ত্ব। নিতাই গৌর হরি হরি হরি। বলছে দানেনাং স্বয়ং জাতি, জ্ঞাতির ভিড় বন্টিতে নেব চৌরে না নপি। এর অর্থ কি? দানেনাং স্বয়ং জাতি বলছে এই রত্ন এমনই রত্ন যে দান করলেও নাকি কম হয় না। ও বাবা, আপনার যদি 10 বিঘা জমি থাকে, আপনাকে বলছি, আপনার যদি 10 বিঘা জমি থাকে, দুই ছেলের মধ্যে ঝগড়া বেঁধে যাবে যে আমি ওই জমিটা নেব, সেই জমিটা নেব, আপনি ঝামেলায় পড়তে পারেন, তাই তো? কিন্তু আপনার যদি 10টা কীর্তন গান জানা থাকে, একটা কীর্তন গান আপনি যদি কাউকে শিখিয়ে দেন, আপনার কি কমে গেল? আপনার কি মাইনাস চলে গেল? আপনারটা আপনার কাছে রইল, কিন্তু যে এলো নিতাই গৌর হরি হরি বল, সেটাই। তাই বলছে দানেনাং স্বয়ং জাতি, যা দান করলেও কম হয় না। তারপর কি বলছে যে জ্ঞাতির ভিড় বন্টিতে নেব। এই রত্ন এমন রত্ন যে আত্মীয় স্বজন পর্যন্ত ভাগ করতে পারছে না, চৌরে না নপি, চোর চুরি করতে পারছে না। ওমা, এখন তো বাড়িতে আর ডাকাত খুব একটা পড়ে না, না পড়ার মধ্যে পড়েই না বলতে গেলে। কিন্তু আগেকার দিনে যখন পড়তো, যদি দেখতো যে ঘরের কোণে কীর্তনের বই রাখা আছে, চোর দূর থেকে প্রণাম করতো, ওরে বাবা কীর্তনের বই আমার দ্বারা হবে না, আমি চলবো। কাজে চৌরে না নপি, চোর চুরি করতে পারছে না। তাহলে দান করলে কম হয় না, জ্ঞাতির ভিড় বন্টিতে নেব, আত্মীয় স্বজন ভাগ করতে পারছে না, চোর চুরি করতে পারছে না। এই রত্ন এমন রত্ন, তাই বলছে বিদ্যা রত্ন মহাধা। তাই চণ্ডীদাস ঠাকুর কি বলছেন জানেন?
চণ্ডীদাস ঠাকুর বলেছে, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বলতে পারিস বিশ্বপিতা, ভগবানের কোন সে জাতির লাগলে ছোঁয়া, অসুচি হন জগন্নাথ। এত বড় কথা বাংলার বুকে আর কজন বলতে পেরেছে বাঙালি? আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, যে শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। বলতে পারিস বিশ্বপিতা, ভগবানের কোন সে জাতির লাগলে ছোঁয়া, অসুচি হন জগন্নাথ। এর আগে কোন প্রশ্ন পদকর্তা বলেনি, একমাত্র সাহস দেখিয়েছে আমাদের চণ্ডীদাস ঠাকুর, ঘরের ঠাকুর। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। কাজেই যখন কাজী সাহেব তার হরিনাম সংকীর্তন বন্ধ করে দিলেন, তাকে স্বয়ং গিয়ে বুঝালেন মহাপ্রভু যে, ও কাজী সাহেব, ও কাজী সাহেব, আপনি হরিনাম বন্ধ কেন করলেন? কৃষ্ণ নাম বন্ধ কেন করলেন? বলছি, নিমাই দেখো, তুমি তো ব্রাহ্মণের ছেলে, বাঙালির ছেলে, কিন্তু আমি মুসলিম, মুসলমান ঘরে আমার জন্ম, তাই মুসলিম হয়ে হরি বলাটা কি ঠিক হচ্ছে নিমাই? তখন নিমাই বলছে, কাজী সাহেব, ও কাজী সাহেব, আপনি যদি একটা পাত্রে জল রাখেন, সেই জলটা যে পাত্রে রাখবেন সেটা তার আকার ধারণ করবে। ও মায়েরা, মহাপ্রভু কাজী সাহেবকে কত সুন্দর দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন। দেখুন, বলছি, কাজী সাহেব, আপনি যদি একটা বাটিতে জল রাখেন, জলটা মা সেই বাটির আকার ধারণ করবে, তাই তো? আর সেই জলটাকে যদি আপনি ফ্রিজে রাখেন, সেটা কি হবে না, বরফ হয়ে জমবে। আর সেই বরফটা যদি আবার আগুনের সামনে নিয়ে যান, সেটা আবার আস্তে আস্তে গলতে থাকবে। কাজে কঠিন থেকে তরল, আবার তরল থেকে গ্যাসীয়, ওই গলতে থাকতে থাকতে কখন আকাশে উড়ে যাবে আপনি বুঝতেও পারবেন। কাজী মহাপ্রভু বলছে, কাজী সাহেব, আপনি যাকে বলছেন আল্লাহ, সেই গড, সেই সব, তাহলে আমরা ভেদাভেদ করবো কেন? তাই মহাপ্রভুর কাছ থেকে আমরা এই হরিনাম বিশেষভাবে পেয়েছি। তখন কাজী সাহেব বলছে, নিমাই, ও নিমাই, আমি তোমার কাছে যে কথা শুনলাম, সেই কথা আমি জীবনে কোনোদিন শুনিনি। তবে আমি তোমায় কথা দিলাম নিমাই, আমি তোমায় কথা দিলাম, আমার জীবনে তো আমি কোনোদিন হরিনাম আর বন্ধ করছি না। আমার জীবনে আমি আর কোনোদিন হরিনাম বন্ধ করব না। আমার বংশে যদি কেউ হরিনাম বন্ধ করতে আসে, তাদের আজ এখন থেকে তেজ্য পুত্র আমি ঘোষণা করে দিলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই হলো আমাদের মহাপ্রভু, এই হলো আমাদের চৈতন্যদেব, যার কাছ হতে বাবা আমরা বিশেষভাবে পেয়েছি। তাই সেই মহাপ্রভুকে যখন পেয়েছেন, তার হরিনাম আমরা একটু গাইব না বাবা? আসুন, আমি সবাই মিলে গাই। সেই ব্রজের বাঁকা কি হবে গৌর সুন্দর হয়ে নবদ্বীপে এলো, সেটা আমরা দেখব। কেমন ভাবে জানি? এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি তোদের ওই সোনার উলুধ্বনি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি তোদের সোনার নদিয়ায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। কালো বরণী নাই, গড়ার কালো বরণী নাই, ওই রাধায় অঙ্গে অঙ্গ দিয়া হলেন গড়ার, রাধায় অঙ্গে অঙ্গ দিয়া হলেন গড়ার, ওই রাধা অঙ্গে অঙ্গ দিয়া হলেন গড়ার, ওই রাধা রঙে অঙ্গ দিয়া হলেন গড়ার। আসে সারাদিন অনেক বাজিয়েছে, একটু থামো। ও মায়েরা, তোমরা বলে তো 1 2 3। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, তোদের ওই সোনার ব্রজের তোদের সোনা নদিয়ায়, ব্রজের বাঁকা কালো সখা, তোদের সোনার নদিয়া। তাই প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমার শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হল।
প্রভু বলছে আমি সত্য ত্রেতা দাপর 3 যুগে অবতার হয়ে এসেছি, কিন্তু এই কলিযুগে আমি কোনো অবতার নই, অবতরী হলাম। রাধার রা আর গোবিন্দের গো, এই দুই মিলে হয়েছি গোরা। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। তো মা, একটা প্রশ্ন আপনাদের কাছে, যে ভগবান তো 3 যুগে এসেছে, সত্যে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, এই 3 যুগে কি ভগবান কোনো খেলা খেলেছিল কি? জানেন কি ভগবান কি কোনো খেলা খেলেছিল? বলছে হ্যাঁ খেলেছিল। বলছে ভগবান এই 3 যুগে খেলা খেলেছে, আবার এই কলিযুগেও খেলা খেলছে। কিন্তু খেলা খেলতে গেলে তো বাবা বন্ধু বান্ধব চাই, একা একা তো খেলা যায় না। ও মায়েরা, তোমার যে ছেলেটা ছটফট করছে, তুমি যদি ছেলেটাকে বলো এই যে খেলে আয়, ও কার সাথে খেলবে? যদি বন্ধু বান্ধব না থাকে, ভগবান কি করলেন জানেন? খেলা খেলার জন্য, আনন্দ বাড়াবার জন্য, লীলার নিমিত্তে, খেলার নিমিত্তে নিজেকে 4 ভাগে ভাগ করলেন। সেই 4 ভাগ কি 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 গো মা? বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ আর প্রদ্যুম্ন। তো এবার সত্য যুগে ভগবান যখন খেলা খেলছেন বাবা, নিজেকে যখন 4 ভাগ করে খেলা খেলছেন, তখন বেশ আনন্দ পাচ্ছেন। ও মা, ও মা, নিজে নিজেকে আর খেলা হয়? তাই ভগবান কি করলেন না, ফোন দিয়ে দিলেন কি হবে সংখ্যা বাড়ানো। তাই যেই না ত্রেতা যুগ পড়লো, ওই 4 জন 4 ভাই হয়ে, কে কে? রাম, ভরত, লক্ষণ আর শত্রুঘ্ন। ও মায়েরা, এখানে তোমরা একটা বিশাল বড় ভুল করে ফেলো, এটা শুধরে না। আমিও করেছি, যখন শিখলাম গুরুর কাছে যেটাই ঠিক, তখন থেকে আমি ঠিকটাই বলছি। কি ভুল জানো? আমরা তো সবাই বলি যে রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, কি তাই তো? এটা সম্পূর্ণ ভুল, জেনে না। তাহলে সঠিকটা কি? না, বড় হলো রাম, তারপর ভরত, দে লক্ষণ, তারপর শত্রুঘ্ন। তো এবার যখন 4 ভাই মিলে খেলছে, তখন কিন্তু খেলার মধ্যে আনন্দটা পাচ্ছে, কিন্তু তাও বেশ আনন্দটা হচ্ছে না। ও মায়েরা, ভাই ভাই খেলা খেললে কি আনন্দ হয় যতক্ষণ না পাড়ার 2-4টে বন্ধু বান্ধব আসছে? হ্যাঁ, তাই ভগবান কি করলেন না, যেই না দাপর যুগ পড়লো, শুধু বলরাম আর কৃষ্ণ নয়, তার সঙ্গে 12 জন সখা আর 12 জন উপসখাকে নিয়ে এলেন। নিতাই গৌর হরি হরি বল। তাহলে 12 12 24, আর কৃষ্ণ আর বলরাম কত হলো? 24 আর 2 26 জন। এবার 26 জন মিলে খেলছে। বাহ, খেলাটা বেশ মাখাচাকা হয়েছে। কিন্তু বাবা, সে বলে না, সে বসতে দিলে শুতে যায়। ভগবান মনে মনে চিন্তা করছে, ভাই ভাই খেললাম, বন্ধু মিলে খেললাম, কিন্তু আমার তো ভক্ত নিয়ে খেলা হলো না। আমি নিজেকে 4 ভাগ করলাম, 4 ভাই হলাম, বন্ধু বাড়ালাম, কিন্তু ভক্তের সাথে কিন্তু খেলা হলো না। ভক্তের চরণ ধুলির কি স্বাদ, সেটা তো আমি পেলাম না। তাই মা, তাই কলিযুগে কি করলেন না, নদিয়ার সকল নগরবাসীকে সঙ্গে নিয়ে আজ সুরধুনী গঙ্গার তীর আলো করে আজ ভগবান খেলা খেলছেন। সবাইটি কেমন জানেন? মায়ের উলুধ্বনি দাও। আহা খেলো এ বিনোদ খেলা, খেলো এ বিনোদ খেলা, খেলো এ নদ খেলা, খেলো এ বিনোদ খেলা। আমার গজাবন মালি মালি, খেলো এ বিনোদ খেলা, আমার গোডাবন মালি। পুলিনা পুলিনা বিহার করে, যত ভক্ত মণ্ডলী
হই না পুলি বিহার কানে যত রোদি ও মায়েরা খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। ভক্ত শনে শচী দুলালা খেলে হরি নামের খেলা, খেলা খেলে শচী দুলালা খেলে হরি নামের খেলা। দেখো ভক্ত শনে শচী দুলালা খেলে হরি নামের খেলা, ভক্ত শনে শচী দুলালা হরি বলা বহুত খেলা খেলে আমার শচী দুলালা মনে হরি দোলা, হরি বলা বাহুতলা খেলে হরি নামের খেলা। তাই মায়েরা এই ভগবান সুরধুনী গঙ্গার তীরে আলো করে খেলা খেলেছে। কিন্তু সেই ভগবান যখন বৃন্দাবনে খেলা করেছিল কেমন ভাবতে ছিল, যে নদী আই গৌর সেই তো বৃন্দাবনের ওই বাঁকা কৃষ্ণ। আমরা কি ভুলে গেছি? আমরা কোনোদিন বলবো না। ভগবান কেমন করে খেলা খেলেছিল নবলক্ষ ধেনুকে সঙ্গে নিয়ে। ও মা, ভগবান কেমন করে খেলা খেললো জানেন? বৃন্দাবনের মাটিতে। আহা, বৃন্দাবনের খেলা ছিল গোধনচার, বৃন্দাবনের খেলা ছিল গোধনচার, বৃন্দাবনের খেলা ছিল গোধনচার, বৃন্দাবনের খেলা ছিল গোধনচার, বৃন্দাবনের খেলা ছিল গোধনচার। নবদ্বীপে ও কলি যুগে আহা, নবদ্বীপের খড়ি খড়ি নামেতে মগ, নবদ্বীপের খেলা হলো নামেতে রদ, ওই নবদ্বীপের খেলা হরি নামেতে মগ, ওই নবদ্বীপের খেলা হলো নামেতে মগ। আহা, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, 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 বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। ওগো নবদ্বীপে এই কলি যুগে নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়াগড়ি, নবদ্বীপের ধুলাই গোড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, ওই না বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। কলিযুগের খেলা কি? কলিযুগের খেলা কি? বৃন্দাবনে যদি মুরলী বাদন হয়, বাঁশি বাজানো হয়, তাহলে নবদ্বীপের খেলা কি ছিল? আহা, নবদ্বীপে আহা, কলিযুগে আহা, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল তুন্দাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। এবার কলিযুগে আহা, নবদ্বীপে আহা, নবদ্বীপের হল হরি নামেতে মগ, নবদ্বীপের খেলা হলো নামেতে রদন, এবার নবদ্বীপের খেলা হরি নামেতে মগ। আর নবদ্বীপের খেলা হরি নামেতে রদন। ও মায়েরা, তাহলে বৃন্দাবনের খেলাটা কেমন ছিল বুঝতে পারলে তো? একদম পরিষ্কার। আর নবদ্বীপের খেলা দেখি। আর তোমরা যদি চাও তাহলে ভগবানের এই খেলায় কিন্তু তোমরাও সামিল হতে পারো, তোমরাও সঙ্গী হতে পারো। শুধু একটা জিনিসই লাগবে, কি জানো? টাকা পয়সা। আগে বলে দিচ্ছি। আরে ভাবছে রথিন বাবা যদি পয়সা চায়, কলিকালের মানুষ বাবা পয়সাটা আগে ভেবে নেয়। ও মায়েরা, পয়সা লাগবে না কো? কি লাগবে জানো? কি লাগবে? যদি হরি নামে কাঁদতে পার, যদি হরি নামে কাঁদতে পারো, যদি হরি নামে কাঁদিতে পারো, হরি নামে কাঁদিতে পারো, মহাপ্রভুর খেলার সাথী হবে,
যদি হরি নামে কাঁদতে পারো, মহাপ্রভুর খেলার সাথী হবে হরি নামে খেলিতে পারো। এই মহাপ্রভুর খেলায় যদি সাথী হতে চাও তাহলে হরি নামে কাঁদতে হবে বাবা। তাই দেখুন বাবা, যেই না হরি নাম করছে মহাপ্রভু আমার, যেই না নামে মগ্ন হয়ে গেল, অমনি যখন ভগবান মহাপ্রভু যখন নাম করতো না, তখন আর কোনো কিছু মানে ঠিক ছিল না, কিছু বুঝতেই পারতাম না। যেই না আকাশের পানে চেয়েছে, যেই না আকাশের দিকে চেয়েছে, দেখে সূর্যদেব অস্ত্রা চলেছে। প্রভু আমার চমকে উঠলেন, এ কি দাদা, ও দাদা, নিতাইকে ডেকে বলছে, ও দাদা, ওই দেখো সূর্যদেব কেমন অস্ত্রা চলেছে। আমার যে সচি মায়ের কথা বড্ড মনে পড়ছে দাদা। নিতাই বলছে, নিমাই, এই নিমাই, তুই একটু হরিনাম কর, দেখ তোর মুখে হরিনাম শুনতে যে আমার বড্ড ভালো লাগে, একটু বার কর, একটু কর। নিমাই বলছে, দাদা আমি সারাদিন হরিনাম করেছি বটে, আমি সারাদিন হরিনাম করেছি বটে, কিন্তু আমার যে আর হরিনাম করতে ভালো লাগছে না, ভালো লাগছে না। ও দাদা আমি সারাদিন হরিনাম করেছি, আমি আর করব না, আমার হরিনাম আর ভাল লাগছে না। আমি যে মায়ের কাছে যাব, আমি যে সচি মায়ের কাছে যাব, আমার সচি মা সে যে জনক দক্ষিণী, জানো দাদা, মায়ের আটটা কন্যা সন্তান ছিল, সবাই একের পর এক মারা গেল, মা কষ্ট সহ্য করেছিল। আমার একটা দাদা ছিল যার নাম বিশ্বরূপ, সেও সন্ন্যাস নিয়ে চলে গেল, মা তাও সহ্য করেছে। আমি আস্তে আস্তে বড় হলাম, আমাকে ঘরে বেঁধে রাখার জন্য ওই লক্ষ্মীপ্রিয়ার সাথে আমার বিবাহ দিয়ে দেওয়া হলো, কিন্তু সেই বিবাহ বেশি দিনের জন্য টিকল না, সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু ঘটল। সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু ঘটল, চোখের সামনে, মায়ের চোখের সামনে লক্ষ্মীপ্রিয়া ছটপট ছটপট করতে মারা গেল। জানো দাদা, মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, আমি মায়ের একমাত্র সম্বল, আমি মায়ের নয়নের মণি। আমার সচিমা সে যে জনক দক্ষিণী দাদা, তুমি আর দেরি করতে বলো না, আমার মায়ের মুখ যে বড্ড মনে পড়ছে, আমি যে বাড়ি। তাই প্রভু আজ মায়ের দর্শনে চলেছে বাবা, কেমন ভাবে জানে, দিবা যাব সনহেরি গৃহেতে চলিল, দেবায় বব সানগে, প্রভু আমার গৃহেতে চলিল, দিবা যাব সনহেরি গৃহেতে চলিল, দেবায় বব সানগে, প্রভু আমার গৃহেতে চলিল, জননী চরণে আসি প্রভু প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা, জননী চরণে আসে
প্রণাম করিলা প্রণাম করিলা প্রণাম করিলা জননী মা 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 গো মা ও মা জননী আমার জননী জননী আমার মা মা ও জননী ও মা জননী মা মা গো মা ধানি রে 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 সা নিশাগারে মারে পামগারে সা সানিদা পামাগা গম পমাগা মাগরি সা দিবা যাব শান হেরি গৃহেতে চলিবা দিবায় বংশান রে প্রভু আমার গৃহেতে নিমাই আষাঢ় খেয়ে পড়ল সচিমায়ের চোখে নিমাই কাঁদছে মা ও মা সচিমা বলছে নিমাই এই নিমাই তোকে আমি আশীর্বাদ করি তুই এইভাবে নাম কর জগতের মাঝে আমায় এই আশীর্বাদ করো মা গো আমায় আশীর্বাদ করো মা গো এই আশীর্বাদ করো মা আমায় আশীর্বাদ করো মা গো যেন বদন ভরে নাম গাইতে পারি এই আশীর্বাদ করো মা যেন বদন ভরে না গাইতে পারি এই আশীর্বাদ করো মা গো যেন বদন ভরে নাম গাইতে পারি এই আশীর্বাদ করো মা যেন বদন ভরে নাম গাইতে পারি হরি 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 বলে আমায় আশীর্বাদ করো মা গো বদনে হরি 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 বলে আমায় আশীর্বাদ করো মা গো আমি হরি 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 বলে আমায় আশীর্বাদ করো মা যেন বদন ভরে নাম গাইতে পারি আমায় আশীর্বাদ করো মা গো এই আশীর্বাদ করো মা মা গো সচিমা বলছে নিমাই এই নিমাই
তুই এমন ভাবে নাম কর বাপ, তুই এমন ভাবে নাম কর, তোর ওই নামের গুণে জগতের সকল জ্বালা যেন দূর হয়ে যায়। ও মা, সচিমা যে আশীর্বাদটা করবে, দেখেনি তো যে নিমায়ের সারা অঙ্গে ধুলো মাখা? যদি একবার দেখেনি তো যে আমার সোনার বর্ণের গৌরের অঙ্গে ধুলো মাখা, তাই তাহলে কি আশীর্বাদটা করতো? কোনোদিন করবে না। কেন না? মায়ের চোখে তখন জলে পরিপূর্ণ ছিল, মায়ের চোখ তখন জলে ভরা ছিল। যেই না চোখের পলক পড়েছে, জল গাল হয়ে বেয়ে পড়ে গেছে মাটি। চোখ পরিষ্কার, নিমাইকে পরিষ্কার দেখছে। এ কি নিমাই, তোর এমন সোনার বর্ণ অঙ্গে কে 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 ধুলা দিয়েছে? বল কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? তোর কে ধুলা দিয়েছে? ওই কাঁচা বর্ণের অঙ্গে যে তোর কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? কাঁচা বর্ণের অঙ্গে যে তোর কে ধুলা দিয়েছে? কাঁচা বর্ণের অঙ্গে তোর কে ধুলা দিয়েছে? নিমাই, আমি জানতাম না, আমি জানতাম না যে হরি নাম করলে নাকি ধুলো মাখতে হয়। যদি জানতাম তাহলে কি করতাম জানিস? আমি আর যেতে দেব না, না আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না। ঘরে বসে নাম করো, আর যেতে দেব না। ওরে ঘরে বসে নাম করো, আর যেতে দেব না। ওই ঘরে বসে নাম করো, আর যেতে দেব না। ঘরে বসে নাম করো, আর যেতে দেব না। এই নিমাই চুপ। সেই সকাল থেকে বেরিয়ে যাচ্ছিস হরি নাম করতে, সন্ধ্যা হলো, তার তোর সময় জ্ঞান নেই। তোর ঘরে ফেরার সময় হয় না বুঝি? তোর এই দুঃখিনী, এই জননী মায়ের কথা মনে পড়ে না? তুই আমার একমাত্র ধন, নয়নের মনি, এই মাকে কি তোর মনে পড়ে না? আমি যদি জানতাম যে হরি নাম করতে গেলে নাকি ধুলো মাখতে হয়, আমি কোনোদিন যেতাম না, আমি কোনোদিন দিতাম না। নিমা সচিমা বলছে, ওরে অদ্বৈত, ওরে শ্রীবাস, ওরে গদাধর, ওরে অদ্বৈত আমার। তোরা তো জানিস যে আমার নিমায়ের কত সাধু। তোদের কি একটু লজ্জা করে না এইভাবে এমন নিঠুর ভাবে আমার নিমায়ের অঙ্গে ধুলো মাখাতে পারলে? অদ্বৈত বলছে, মা তুমি ভাবলে কেমন করে আমরা তোমার নিমায়ের অঙ্গে ধুলো মাখাবো? তুমি জানো না তো মা, তোমার ওই নিমায়ের অঙ্গটা আমার সাধনের অঙ্গ, আমাদের ভজনের অঙ্গ। ও মা, তোমার নিমাই জানো আজ একটা নতুন খেলা শিখেছে। তোমার নিমাই না এখন নতুন একটা খেলা শিখেছে মা। আর সেই খেলাটা যখন খেলে তখন কি হয় জানো মা? ধুলা আপনি মাখে মা, আপনি মাকে মা, ধুলা আপনি মাখে মা, আপনি মাকে মা। হরি বলে নেচে নেচে আপনি মাখে মা, হরি বলে নেচে নেচে আপনি মাকে মা। ওই হরি বলে নেচে নেচে আপনি মাখে মা, হরি বলে নেচে নেচে আপনি মাকে মা। ওরে অদ্বৈত, তোরা কি আমায় বোকা পেয়েছিস যে ধুলা কেউ আপনি মাখবে? ও মা, এতগুলো তো ছেলে আছে, কেউ ধুলা মাখছে কি নিজে নিজে? দেখান তো কে ধুলো মাখছে নিজে নিজে। ওই তো ধুলো পড়ে আছে, একবার নিজে মেখে দেখো না কেমন লাগে। ধুলা আপনি মাখে মা, বলছে শোনো, অদ্বৈত বলছে, মা তোমার ছেলে শুধু ধুলোই মাখছে না, ওই ধুলোর মধ্যে কি আছে জানো? কি আছে? কি আছে ধুলোর মধ্যে? রসগোল্লা পড়ে আছে নাকি যে খাবে? হ্যাঁ মা, কি আছে জানো? সে যে স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে মা, স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে। ওই ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলা মা স্বাদ পেয়েছে, ওই ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে। ভক্ত পদ ধুলা মাখা স্বাদ পেয়েছে মা। হ্যাঁ রে, ধুলো কি খাবার জিনিস যে ধুলোর মধ্যে স্বাদ পাবে? এই যে ছেলে হাসছো, ধুলো কি খাবার জিনিস যে ধুলোর মধ্যে স্বাদ আছে? স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, ওগো মা সচি, তুমি জানো না, তুমি জানো না মা, তুমি জানো না, ওই গোবিন্দ যখন দাপর যুগে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল,
কেন না রাধা রানীর মান হবে, আর মান ভাগাবার জন্যই গোবিন্দ গিয়েছিল। ওই চন্দ্রাবলীর কুঞ্জে যেই না গিয়েছে অমনি রাধা রানীর মান হয়ে গেল। আর এই খবরটা কে পৌঁছে দিল না নারদ মুনি। কেন জানো? কারণ নারদ মুনি হলো সব ঝামেলার মূল। একদিন গোবিন্দ নারদকে ডেকে বলছে, ওগো নারদ, দেখো আমি সত্য ত্রেতা দাপর 3 যুগে ভগবান হয়ে এলাম। সত্যে নারায়ণ হলাম, ত্রেতায় রাম হলাম, দাপরে কৃষ্ণ হয়েছে, কিন্তু আমি ভক্ত কেমন করে হব? ভক্তর যে কষ্ট, ভক্তর কি ব্যথা কি বেদনা, সেটা তো আমি জানলাম না। সেটা জানার জন্য তো আমাকে ভক্ত হতে হবে। তা নারদ মুনি বলছে, প্রভু তুমি ভক্ত হও, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বড় ভক্ত কে আছে জানো? কে আছে জানো? এই পৃথিবীতে সবচেয়ে বড় হচ্ছে রাধা রানী ভক্ত। ভক্ত শ্রেষ্ঠ হচ্ছে রাধা রানী। তাই গোবিন্দ মনে মনে ফোন দিয়ে আটলেন, বাবা যদি রাধা রানীর চরণটা পেতে পারি তাহলে আমার সব পাওয়া হয়ে যাবে। তাই যেই না চন্দ্রাবলীর কুঞ্জে গেল অমনি রাধা রানীর মান হলো। 2 দিয়ে কি হবে? 4টা হচ্ছে, মিলিয়ে দেখুন বাবা। যেই না গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছে অমনি রাধা রানীর মান হলো। নারদ মুনি তো লাগিয়ে দিল, এই যে রাধে তুমি কি জানো তোমার গোবিন্দ যেন ওই চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল? এগুলো তো তুমি জানবে না, তুমি তো কৃষ্ণ 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 বলে পাগল। ও এবার রাধা রানী বাবা মুখ বেঁকিয়ে বসে আছে, মুখ বেঁকিয়ে বসে আছে। কৃষ্ণ বলছে, ও রাধে, রাধে কথা বলো না, ও রাধে কথা বলো না। আমি কথা বলবো না, ওই চন্দ্রাবলী কথা বলবে, যাও ওর কাছে যাও। গোবিন্দ দেখছি তো রেগে মেগে একদম কিছু বলার নেই। ও তখন কি করেছে? কিছু না পেয়ে রাধা রানীর চরণ দুটি বক্ষে জড়িয়েছে। তখন গোবিন্দ অনুভবন করলো, তখন গোবিন্দ মনে মনে বুঝতে লাগলো, বাহ, এক ভক্তির চরণে যদি আমি এত স্বাদ পাই, ওই নদী আই যখন আমি গোরা হব, রাধার রা আর গোবিন্দের গো মিলে যখন আমি গৌরাঙ্গ হব, তখন শত শত ভক্তের চরণ ধুলি আমি যখন আমার বক্ষে পাবো, তাহলে আমার কতই না সেই স্বাদ হবে। তাই সেই স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে, স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাথার স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাথা স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাথার স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাথা স্বাদ পেয়েছে। ধুলোই ধূসরঙ্গ গদ 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 ভাষা, রাধা মোহন কহে, মোহন কহে, করো তোহি আশ, করো তোহি আশা। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় নিতাই। ও মায়েরা, এতক্ষণ আমরা কোথায় ছিলাম? নবদ্বীপ ধাম। এবার আমরা বৃন্দাবনে যাব। কি হবে না? একটা ভজন গানের মাধ্যমে। এই শীতের রাত বেশি আর কষ্ট দেব না, একটি ভজন গান করে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। বলো বলো রাধা রানী কি জয় হো, মধুময় শ্রীরাম বৃন্দাবন কি জয় হো, প্রেম সে বলো রাধে 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 রাধে।